শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে। আজকে এখন সকাল 6টা বাজে, কীরকম কুয়াশা পড়ছে দেখো, চারিদিকে কুয়াশা ভর্তি। আজকে সরস্বতী পুজো, সরস্বতী পুজো কিন্তু 2 দিন পড়েছে, রবিবার আর সোমবার। আমাদের এখানটা সোমবারটা মানছে। হাজব্যান্ড চাকরি করে তো স্কুলে ওকে যেতে হবে, তাই কাজকর্ম সেরে আমরা একটু বাজারে যাব, বাজার হাট করতে। তো বাজারে বেরিয়ে পড়েছি, কাজকর্ম সব সেরে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে পড়েছি বাজারে। আর চা ঠাকুর করতে পারিনি, তো একটা দোকানে এসেছি চা খাওয়ার জন্যই। চা নিয়েছি আর বিস্কুট নিয়েছি। চাটা খেয়ে আর যাচ্ছি মাছ বাজারে যাব। মাছ বাজারে গিয়ে মাছ কিনবো, একটু সবজি কিনে বাড়ি এসে ও আবার যাবে ওর স্কুলে, পুজো আছে। তো শীতেপাটি মাছ নিয়েছিলাম, আর কিছু সবজি বাজার করলাম, কেন কিছু সবজি বাড়িতে রয়েছে, আরও কিছু সবজি কিনলাম, মটরশুঁটি, একটু টমেটো, বেগুন টেগুন সবজি কিনছি। আর তারপরে আলু ঠালু সবই নিতে হবে, তো ওগুলো সব কেনাকাটি করে আর ও যাবে অফিসের জন্য বেরোবে। আর আমি তো সারাক্ষণ সারাদিন একাই থাকবো, কিছু কাজকর্ম করব, অনেক কিছু কাজ আছে। তো সবজি নিয়েও ও আর পাচ্ছে না, এত ভারী হয়েছে। আমিও একটা ব্যাগ নিয়েছি, আর আমার ব্যাগটা হালকা ছিল যদিও। আর দেখো কত সরস্বতী ঠাকুর, সোমবার সকাল পর্যন্ত সরস্বতী ঠাকুর বিক্রি হয়েছে, আর লোকজন রাস্তাঘাটে ভর্তি। আর আমার বর তো একদম নিতে পারছে না, আর বলছে আমাকে খুব খিদে পেয়েছে। ওই মুড়ি মেখে দিতে বলেছে, আলুর দম দিয়ে মুড়ি মেখে দিয়েছি, ভিডিও করতে বলে রেখে গেছে। ও একদম পছন্দ করে না ভিডিও করা। আবার বললো চা করে দাও, চা খেয়ে হয়নি, চা করে দিলাম। চাটা খেয়েও বেরোবে। আর আমার মাথায় ভূত চাপলো যে আমি ও বেরিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম একটুখানি লুচি করি। তো এই চাটা করে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমি আর বসে বসে সবজি গোছাচ্ছিলাম। গোছাতে মনে হলো যে আমি এতগুলো লুচি করি। এই দেখো সবজিগুলো গোছানোও হয়নি। আর কুমড়ো ফুল নিয়ে এসেছি, মাছ মাংস সবই নিয়ে এসেছি, আর সবজি এরকমভাবেই রাখা আছে, আর গোছানো হয়নি। তো আমারও খিদে পেয়েছিলো, ভাবলাম একটু লুচি করবো বলে ময়দা মাখা ছিল। তো ওই ময়দাটা দিয়ে আমি লুচি করলাম। আর আগের দিনের আলুর দম ছিল, ওই আলুর দম আর লুচি খেয়ে তো পেট পুরো ভরে গেছে। তো পেটটা এত ভরে গেছে, পুরো পেট ভরে গেছে। এখন আমি মাংসটা মাখাতে এসেছি, সবজিগুলো সব ওখানে রাখা আছে, আর গোছানো কিছু হয়নি। বর বলে গেছে সেই মাংসটাকে ভেজে রান্না করতে, ও ভেজে রান্না করলে খেতে পছন্দ করে। তাই মাংসটার মধ্যে আমি হলুদ মাখাচ্ছি, হলুদ মাখিয়ে আর মাংসটাকে ভাজবো, ভেজে আর রান্না করবো। আর আগের দিন ওই যে কি একটা ডিম নাকি সিদ্ধ করেছি না, কড়াইটাতে কিরকম একটা দাগ, কালো মতো দাগ হয়ে গেছে, জলের দাগ ওটা। আর মাংস দিয়ে আমাকে ভেজে রান্না করলেও খেতে খুব পছন্দ করে, ভালো লাগে বেশ। ভেজে রান্না করলে একটু শক্ত লাগে, না হলে তো মুরগির মাংস কিরকম একটা লাগে মাছের মতন। ভেজে রান্না করলে ভালো লাগে খেতে। তা কষিয়ে ভালো করে রান্না করব। ও একটু আমাদের একটু আবার ঝাল, একটু রিচ টাইপের খাওয়া হয়, ও একটু রিচ টাইপের খেতে পছন্দ করে, ঝাল পাতলা ঝোল পছন্দ করে না। তো মাঝে করি আমার জন্য, আমি আবার বেশি রিচ খেলে আমার শরীর খারাপ করে। তো মাংস কষিয়ে নিলাম, নিয়ে আর একটু বড়া করবো ভাবলাম। ওই যে ফুলটা নিয়ে আসলাম না, কুমড়ো ফুলের বড়া করবো। আলু দেবো না ভেবেছিলাম, তারপর ফোন করে জিজ্ঞেস করলাম যে আলু দিতে হবে, বললে হ্যাঁ আলু দিতে হবে। আলুটা না ভেজেই তরকারিতে দিয়ে দিয়েছি। আলু না হলে আমি মাংস আলু ভেজেই রান্না করি। তারপর মাংস কষানো শুরু করে দিয়েছি। তখন মনে হলো যে একটু আলু খাবে নাকি ফোন করে জিজ্ঞাসা করলাম, বললো না আলু দিতে হবে। তা আমি এমনি আলু কেটে দিয়েছি, আলু আর ভাজিনি। তো যাই হোক ওই রান্নাটা করলাম। করার পরে ভাবছিলাম যে একটু বড়া খাবো বলে ওই কুমড়ো ফুল নিয়ে এসছে, তো কুমড়ো ফুলের একটু বড়া করব। তো কুমড়ো ফুলগুলো সব বড়া করবো বলে রেডি করে নিয়েছি, কয়েকটা বড়া করেছি, করে নিয়ে বড়া তো হয়ে গেছে। আমার বড়াগুলো ভালো হয়েছে, মুচমুচে হয়েছে। আর এখন তো 2টো বেজে গেছে। আমি আবার পুজো দিয়েছি, দুপুরবেলার সেবাটা দিয়ে নিয়েছি ভগবানকে। দেখো দুপুরবেলার সেবাটা দেওয়া হয়ে গেছে, এখনও আসেনি। এবার আমি একটু বসে থাকবো, কখন আসে। দুপুরবেলা সেবা দিতেই এসে গেছে। তারপরে আসলেই বললো যে খিদে পেয়ে গেছে, 2:45 বাজে তখন। খিদে পেয়ে গেছে, তাই বড়া আর মাংস দিয়ে দিয়েছি। বড়াগুলো সেঁতিয়ে গেছে, বলে বড়া ভাল লাগেনি। তা 1 ঘন্টা আগে ভেজেছি, সঙ্গে খেলে তো মনমরে লাগে না।
আর বড়াটা আমি খেয়ে দেখলাম বেশ ভালোই লেগেছে আমার, আমি গরম গরম একটা খেয়েছি। আর আমার খিদে নেই। তারপরে খিচুড়িটা নিয়ে এসছে আমার জন্য। এবার আমি কী করবো, একটুখানি নিয়েছি, ছোট্ট থালায় একটুখানি নিয়েছি, 2 হাতা নিয়েছি আলুর দম, কারণ নিয়ে এসছে, না খেলে আবার রেগে যাবে। ওই জন্য সকালবেলা অতগুলো লুচি খেয়েছি তো, আর পেটটা ভারী ছিল, তো ওইটুকুনি খিচুড়ি খেলাম। খেয়ে বললাম যে একটু বেরোবো, তো বেরিয়ে এখন তো 4টে বাজে, রেডি হয়ে বেরিয়ে গেছি। তো বললো চলো ঘুরে আসি। না হলে আমি রাগ করবো, ওই জন্য গেছে, না হলে যাওয়ার ইচ্ছে ছিল না। ফেলে ফেলে দিও না, কোথায় যাবে চলো যাই, দেখি কোথায় যাই। তো ওই গেলাম, ও মানে খুব চালাক লোক। আর সামনে ওর নিজের স্কুল থেকেই ঘুরিয়ে নিয়ে আসলো, বলে দেখ কত সুন্দর সাজিয়েছে আমাদের স্কুলটা, স্কুলেই যাবো। স্কুলে গেলাম, সত্যি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আমার মনে একটু বেরোনোর দরকার ছিল, বেরিয়েছি। আর স্কুলটা এত সুন্দর ঠাকুরটাকে সাজিয়েছে, বাচ্চারা এত সুন্দর কাজ করেছে, বেশ ভালো লেগেছিল। তো যাই হোক গেলাম, গিয়ে একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, করে ঠোরে আর বাড়িতে চলে আসবো। তার আগে একটু তো এত সুন্দর ঠাকুরটা এত সুন্দর লাগছিল, একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। আর এগুলো বাচ্চাদের হাতের কাজ, কত সুন্দর কাজ করেছে। 1 থেকে 5 পর্যন্ত বাচ্চারা সবাই মিলে এটা করেছে, এত সুন্দর কাজ করেছে। অতটুকুন বাচ্চা, ক্লাস 5-এর বাচ্চারা কত ছোট, তো তাদের এত সুন্দরভাবে তারা কাজটা করেছে, খুব ভালো লাগছিল। তো ভিডিও করলাম, তাই জন্য ছবি তুললাম, তুলে বাড়িতে চলে এসে সন্ধ্যে পুজো দিয়ে নিলাম। বর বললো আর মাংস খাবো না, আজকে খুব গরম গরম ফেনা ভাত খেতে ইচ্ছে করছে। ওর জন্য আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ফেনা ভাত, আর আমি ঘিটা অল্প নিলাম। আমার হচ্ছে ডিম পোচ, আলু সিদ্ধ মাখা, পেঁয়াজ আর লঙ্কা, এটা দিয়ে আজকে আমার খাবার দাবার। আজকে এই পর্যন্ত। এখনই আমার ভিডিওটাকে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোথাও যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করো। টাটা।